আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আমি ভিডিও আপলোড করে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভিডিও এই মুহূর্তে আমি আপলোড করব, যা সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞান সম্মত। যে দর্শক শ্রোতা আপনার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে, যার পরিপ্রেক্ষিতে আপনি ভিডিওটা টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখলে পরবর্তীতে আমারই আপলোড করা ভিডিও অনায়াসে আপনি সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। আর আপনার ভিডিওটা আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এর টাইমলাইনে রেখে দেবেন। পরবর্তীতে আপনি দেখে আবার অন্য কাউকে একটা এ ব্যাপারে উপদেশ দিতে পারবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব ব্রেস্ট ক্যান্সার নিয়ে। ইদানিংকালে ব্রেস্ট ক্যান্সার একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটা বলতে গেলে এক রকমের মহামারীর মতন আকার ধারণ করেছে। হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেটা হিসাব করে দেখা গেছে যে 6% উমেন কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। এটা সারা পৃথিবীর একটা জরিপে দেখা গেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তথ্যটা প্রকাশ করেছে। আর প্রথমতই আপনাদেরকে জানাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সারটা কি। আপনাদেরও জানতে ইচ্ছে করে যে ব্রেস্ট ক্যান্সার কি। অ্যান্সার বা উত্তরে হলো, ব্রেস্টে দুপাশে দুটো যে ব্রেস্ট থাকে, এই ব্রেস্টে কিছু কোষ থাকে, কিছু সেল থাকে। এই সেলের, কোষের কিছু অস্বাভাবিক বৃদ্ধি, এই অস্বাভাবিক বৃদ্ধিটাকেই আমরাকে ক্যান্সার বলি। আমি আবার বলতেছি, ব্রেস্টে কিছু সেল থাকে, এই সেলগুলা অস্বাভাবিকভাবে বেড়ে যায়, স্বাভাবিকভাবে না, অস্বাভাবিকভাবে বেড়ে যায়। অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াটা কি ব্রেস্ট ক্যান্সার বলে। হ্যাঁ, আর এগুলো কেন হচ্ছে, অনেক কারণ আছে। তার ভিতরে ওবেসিটি একটা কারণ। অনেক কারণ আছে, কিন্তু আমি একটা কারণ বলছি, ওবেসিটি একটা কারণ। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে মুটিয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া এবং ওজন বৃদ্ধি পাওয়া। উচ্চতা অনুসারে তার যতটুকু ওজন থাকার কথা তার থেকে বেশি ওজন ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একটা অন্যতম কিন্তু একটা কারণ। সর্বক্ষেত্রে যে হবে এমনই কিন্তু কিছু নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটা পরিলক্ষিত করি, দেখি যে যাদের স্বাভাবিকের চেয়েতে ওজন বেশি তাদের কিন্তু ব্রেস্ট ক্যান্সার কিন্তু হয়ে থাকে। আর ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্টে প্রচণ্ড রকমের ব্যথা থাকে। এটা যে শুধু মেয়েদের হবে এমন কিন্তু কোনো কথা না, ছেলেদেরও হবে। আর আমরা কিন্তু এ ব্যাপারে কিছু সেলফ এক্সামিনেশন বলি, যে আপনি নিজে নিজে পরীক্ষা করেন। পরীক্ষাটা করতে হবে প্রথম কিন্তু এখান থেকে কিন্তু শুরু করতে হবে। এটাকে আমরা বলি এক্সিলা। এই বোথ এক্সিলা, লেফট রাইট বোথ এক্সিলা কিন্তু আপনি সেলফ এক্সামিনেশন করবেন। দেখবেন এই এক্সিলার ভিতরে কোনো চাকা গোটা কোনো টিউমার বাসা বেঁধেছে কিনা। তারপর আসে আপনি প্রতি মাসে একবার সেলফ এক্সামিনেশন, আপনি বিশেষ করে ওই ব্রেস্টের দেখবেন আর কি, পরীক্ষা করে দেখবেন যে কোথাও কোনো গোটাগাটি কোনো কিছু আছে কিনা, এগুলো দেখবেন। হ্যাঁ, এগুলো দেখলে যদি আপনি পেয়ে যান, তাৎক্ষণিকভাবে আপনি ডক্টরের শরণাপন্ন হবেন। আর কোনো রকমের কোনো অবহেলা করবেন না, যত দ্রুত সম্ভব ডক্টরের কাছে যাবেন। আর মেনুপোজাল উমেন দ্যাট মিনস যাদের মাসিক বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও যদি তাদের ওজনটা বেশি থাকে, হ্যাঁ, তাহলে ওই বেশি ওজনের পরিপ্রেক্ষিতে কিন্তু বেশি হরমোন সেক্রেশন হয়। বেশি হরমোন সেক্রেশনের ভিতরে, হ্যাঁ, প্রধানত একটা হরমোন, সেটা হলো যে ইস্ট্রোজেন হরমোন। এই ইস্ট্রোজেন হরমোন যখন বেশি হয়ে যায় তখনই কিন্তু ওই ব্রেস্ট ক্যান্সারের একটা, অন্যান্য ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সারের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু একটা বেশি থাকে।
যার পরিপ্রেক্ষিতে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণ রাখবেন। আপনি ব্যায়াম করবেন, স্বাভাবিক খাবার দাবার খাবেন, ভেজিটেবল খাবেন, রেড মিট, মাংস জাতীয় খাবার এগুলাকে অ্যাভয়েড করবেন। তাহলেই কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ভালো পজিশনে থাকবেন। আর যদি কারো এরকমের ব্রেস্ট ক্যান্সার যদি হয়েই যায়, ব্রেস্ট ক্যান্সারে কিন্তু ব্যথা, অসহনীয় ব্যথা, যেটা প্রচণ্ড রকমের ব্যথা, তীব্র ব্যথা। তো যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওই আহ, একজন সার্জারি ডাক্তার, অনকোলজিস্ট, রেডিওলজিস্ট এদের সমন্বয়ে একটা টিম করে আপনি যথাযথ চিকিৎসা নিতে পারেন। ফিজিওথেরাপি নিতে পারেন। ফিজিওথেরাপি এখানে তেমন একটা কাজ কাজ করে না। এখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হ্যাঁ, এগুলো কিন্তু ভালো একটা ফল দিয়ে থাকে। হ্যাঁ, রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো আপনাকে নিতে হবে। এগুলো নিয়ে আপনি ভালো 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 থাকবেন। যথাযথ সময় আপনি ওষুধও খাবেন। আর ডাক্তার আপনাকে যে সমস্ত ফর্মুলা বলে ওই সমস্ত ফর্মুলা আপনি মেনে চলবেন। দেখবেন আপনি ওই কিন্তু ক্যান্সার থেকে, ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্ত পাবেন। থ্যাংক ইউ অল।